এখানে চারটা লোক দেখে তো শেকেল ভালো লাগছে খুব গো, এর আগে কেন মুমিন বলা হলো না? হিসাব রাখো, যত জমি ছিল তলে 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 দুটা বেটার নামে করে দিয়েছে, বেটিগুলোকে ফাঁকা তাড়া, কিছুই দিতে রাজি নয়। বেটিরা নাকি জমি পাবে না, বেটিরা তো পরের ঘরই হয়ে গেছে, তো বেটিকে জমি দিবে না বলে বেটাদের নামে জমি লিখে দিয়ে এখন এই বুড়া মরার অপেক্ষা করছে, কবরে যাওয়ার অপেক্ষা করছে। তো নমাজ পড়তে গেছিল ভালো কথা, কিন্তু এই লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। গেল এতটি বেটা ছেলে গেল। বেটি ছেলেটি কেন মুমিন হতে পারলো না? যদি মসজিদে হাজিরা দেয়, নমাজ পড়ে আসে, বলছে এর ভিতরে একটাও মুমিন নেই, সবটি মুসলমান। কেন গো? তো বলছে এই মেয়েটির ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া যাবে যে মেয়ে ছেলেটি এখানে নমাজ পড়লো মসজিদে, আর মসজিদে নমাজ পড়ে বাড়ি যাওয়ার পরে টিভি খুলবে, খোলার পরে সিরিয়াল দেখবে, সিরিয়াল যদি না দেখে তো ওর দানা হজম হবে না। যদি এমন অপবিত্র এবং এমন বাজে খেয়ালের মহিলা থাকে, তাহলে পরে সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সে হলো মুসলমান। এর ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া গেল যারা নমাজ পড়ে বটে, কিন্তু যদি এখানে মোড়ের বাড়ি ভোজ থাকে, ভোজ খেতে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বেরোয় তখন তার মুখ ঢাকা থাকে না, তার হাতগুলো খোলা থাকে, তার চেহারাটাকে সম্পূর্ণ খুলে রেখে দিয়ে মানুষের সামনে ড্যাং ড্যাং করে হেঁটে হেঁটে ভোজ বাড়িতে চলে যায়। আজনাবি মানুষের সামনে প্যান্ডেলে বসে লোকমা তুলে তুলে মুখের ভেতরে লোকমা পড়ে, অথচ তাকে একটুও লজ্জা লাগে না। এমন বেটি ছেলে যদি থাকে তো সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সেটা হলো মুসলমান। গেল গুটি। আর কতটি? এই মজলিসে 12-14টা মেয়ে ছেলে এমন আছে, যদি তার নিজের চাচাতো ভাইয়ের বিয়ে লাগে তো এখান থেকে বিয়েটা যাবে কোথায়? তো রতুয়া, এত দূর জায়গা যাবে আর আসবে বরযাত্রীর বেশে বেটা ছেলেরা। বরযাত্রী যাওয়া হলো হারাম, বরযাত্রী যাওয়া হাদিস সম্মত নয়, তথাপি বেটা ছেলেরা যাবে, কিন্তু সাথে সাথে 15 থেকে 20টা মেয়ে ছেলে সাজবে। ওরা যদি না যায় তো পেটের ভাত হজম হবে না। আর যে কটা মেয়ে ছেলে সে যে বরযাত্রী যাবে তারা সবটি যুবতী যাবে, একটাও মেয়ে ছেলে তারা মাথাতে কাপড় দিবে না। শরীরে যে পোশাকটা লাগানো আছে সে পোশাকটা পর্দার পোশাক নয়, এত এলোমেলো পোশাক, এত পাতলা কাপড়ের পোশাক, তার শরীরটা আধা আধা দেখা যায়, মাথার চুল দেখা যায়, গলা দেখা যায়, তার যৌবনটা কত পরিমাণের সেটাও বুঝতে পারা যায়। তো কোনো নারী যদি মুসলমান ঘরের মেয়ে হওয়ার পরে সে যদি পর্দাকে বিশ্বাস না করে, বেপর্দা হয়ে পরের বাড়ি চলে যায় বরযাত্রী সেজে, মেয়ে ছেলেটি নমাজ পড়তে গেলেও সেটা মুমিন বেটি ছেলে নয়, এটা হলো মুসলমান মেয়ে ছেলে।